এক ভয়াবহ ঘটনার সাক্ষী হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দুদিন আগের ভিডিও এটা। আমার স্কুলের সামনে হঠাৎ করে দেখি, বাচ্চার স্কুলের সামনে আর কি, হঠাৎ করে দেখি অনেক মানুষ জড়ো হয়ে গেছে, হইচই। তো সামনে গিয়ে দেখলাম এক রিক্সা চালককে আটকে রেখেছে, আর এই রিক্সার পেছনে বসা আমাদেরই পরিচিত এক আপু, আমার বাচ্চার ক্লাসের গার্ডিয়ান। তো আপুকে দেখে তো আমি পুরো অবাক, আপু কী হয়েছে? তো উনি যেটা এক্সপ্লেন করলো যে এই রিক্সা চালক, আমি খুব চেষ্টা করেছি কারো যাতে ফেস না আসে, যদি কারো ফেস চলে আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আপুকে জিজ্ঞেস করতে উনি বললেন যে এই লোকটা ওনার মেয়েকে নিয়ে উনি আসছে, যখন কোনো নিরিবিলি জায়গায় আসলো তখন ওনাকে একটা সাদা কাগজ ধরে দিয়ে বলছে, বাজ করা কাগজ, বলে যে একটু দেখেন তো এটার ভেতরে কী আছে। তো উনি বলতে স্যার কেন, আমি এটা কেন দেখবো? বলে যে আমি রাস্তায় পেয়েছি কোনো গুরুত্বপূর্ণ জিনিস থাকলে। তো উনি ওই সময় হয়তো ওনার মাথাটা খেলে গেছে বা বুদ্ধিটা কাজ করে গেছে। আমরা অনেক সময় এই ধরনের ভিডিও দেখে থাকি যে অনেক ধরনের বিপদে পড়ে মানুষ, তো ওনার মাথায় হয়তো চট করে বুদ্ধিটা চলে সাথে উনি নিজেকে সেভ করতে পারছে। উনি বলে ঠিক আছে আপনি চালান, আমি দেখছি। এটা বলে রিক্সাকে চালাইতে বলছে, উনি এটাকে মুট করে রেখে রাস্তায় ফেলে দিছে। ফেলে দেওয়ার পর যখন স্কুলের সামনে আসলো তখন উনি হইচই করে লোক জড়ো করে ওই লোকটার কথা সবাইকে জানালো। উনি মার্শাল্লাহ এতটাই সাহসী আপুটা যে ওনার হাজব্যান্ড কর্মস্থল আশেপাশেই ছিল, ওনাকে ডেকে আনা হয়েছে। উনি আসার আগ পর্যন্ত একা রিক্সাতে বসেছিল। অনেক গার্ডিয়ানরা চলে আসলো, অনেকে এসে বলতেছে ওকে মারো ধরো। তো যাই হোক, যেটাই হয়েছে শেষ পর্যন্ত পুলিশ আসলো। পুলিশ এসে এই ঘটনার সব কিছুর সমাধান হলো। এই যে আমগুলা দেখছেন, এটা হলো আমাদের বাড়ির গাছের আম, শ্বশুরবাড়ি থেকে পাঠানো হয়েছে আম। তো এবার প্রতিবারই আম দেখা যাচ্ছে পোকা হয়ে যায়। আমার বিয়ের পর থেকে আমি আম খেতে পারি না। এবার আলহামদুলিল্লাহ আমে পোকা হয়নি, সব খুব ভালো এবং খেতে এত স্বাদ, টকটক একটু মিষ্টি আম না একদম। এই জন্য একটু আম মাখা করে স্কুলে নিয়ে যা আপুদের জন্য। আপুরা তো খেয়ে খুবই খুশি, বললো এত স্বাদ হয়েছে, অনেক মজা, অনেক প্রশংসা করলো। যাক আলহামদুলিল্লাহ, আমার নিয়ে যাওয়াটা কষ্টটা সার্থক হলো, ভালো লাগছে ওনাদের কাছে এই জন্য। তো আপুর ওই ঘটনা দেখলাম যে এগুলো তো অহরহ আমরা দেখি, আমার তো শুনেই ভয় লেগে গেছে। আমি হলে তো বোকামি করে ফেলতাম, বা আমাদের পাশে যারা ছিল অন্য আপুর তারা বলছে আমি হয়তো করে ফেলতাম, বোকামি দেখে ফেলতাম। তো এটা দেখাতে অনেকটা আর সতর্ক হলাম, আরও নিজেকে একটু ঝালাই করে নিলাম, যাক আর এরকম করা যাবে না। ওই দিন খুব বেশি বৃষ্টি হলো, এত সুন্দর বৃষ্টি, পুরো শীতল করে দিল, ঝুম বৃষ্টি হয়ে স্কুলে আটকে গিয়েছিলাম। স্কুল ছুটি হওয়ার প্রায় 1.5-2 ঘন্টা পরে আসতে হলো এই বৃষ্টির কারণে। এমনি তো আমার বাচ্চা স্কুল ছুটির পর আসতে চায় না, ও সারাক্ষণ স্কুলে খেলতেই থাকে। ওর স্কুল 3টা 20-এ ছুটি হয়, ও 4টা 4:30 পর্যন্ত খেলতেই থাকে। ওর সাথে আরও কিছু ফ্রেন্ড থাকে, খুব বেশি না, 2-3 বা 4 ওরা খেলতে থাকে, আর বাকি সব স্টুডেন্ট চলে যায়, স্কুল ফাঁকা হয়ে যায়, ওরা খেলতেই থাকে। তো অন্যান্য গার্ডিয়ানরা যারা থাকেন আপুরা, ওনারা বলে আমার বাচ্চা যে ফ্ল্যাট বাসায় কোনো খেলার প্লেস নেই, গন্দি অবস্থায় মোবাইল দেখে, তো খেলুক, বাসায় গিয়ে তো সে শুয়ে বসেই থাকবো, আমার তেমন কাজ নেই থাকে। কিন্তু আমার বাসায় কাজ থাকে, আমি বাবার বাবা চলো চলো কিন্তু কান্নাকাটি করে আসতে চায় না। তো এখন থাক, আমি যাক খেলুক, একটা বাচ্চা, আমি না ওকেই সময় দিলাম, ওর খেলাধুলা দরকার আছে, নিজেকে স্টেবল করার জন্য খেলাধুলা দরকার আছে। এই যে আমার বাচ্চার স্কুলের টাইটা নিচে দিয়ে শুরু থেকে একটু ফেসে ছিল। তো আমি সঞ্চয়ী মানুষ, আমি কেন আবার নতুন একটা কিনতে যাবো 70 টাকা দিয়ে, 70 টাকা না 120 টাকা, আমি ভুলে গেছি টাইটার দাম। তো এই জন্য আমি একটু সেলাই করে নিলাম, ময়লাও হয়ে গেছে, এটা ধোয়ার আগে একটু সেলাই করে নিয়েছি, তারপরে ক্লিন করে দেবো। তো এখন আমার ফিক্স করা হয়ে গেছে, এখন এটাকে আমি রেখে দিব। ওর প্রায় বলে মাম্মা এটা দেখো ছিঁড়ে গেছে, আমি না কিছু হয় নাই। যাই হোক, আমার ভিডিও শেষ, সবাই আমার ভিডিওতে লাইক করে দিবেন, সামান্য কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থেকে এখানে মিনি বার্গার আর পিৎজা রয়েছে। টাটা, বাই বাই, টেক কেয়ার।